হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমি আগের ভিডিওতে জানিয়েছি যে কাদের ভারতীয় নাগরিকত্ব আইন মানে CEE এর ফর্ম ফিল আপ করতে হবে এবং ওই ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি আমি জানিয়েছি আগের ভিডিওতে। আপনারা চাইলে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমি জানাবো কাদের ভারতীয় নাগরিকত্ব আইন মানে CEE এর ফর্ম ফিল আপ করতে হবে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো এবার জেনে নেওয়া যাক কাদের CEE এর ফর্ম ফিল আপ করতে হবে না। নাম্বার 1, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক, সেই কারণে তাদের ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে ভারতে চলে এসেছেন তারাও ভারতের নাগরিক বলে গণ্য হবে। নাম্বার 3, 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক, এই কারণে তাদের ফর্ম ফিল আপের কোনো দরকার নেই। নাম্বার 4, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয় বলে গণ্য হবেন। নাম্বার 5, 2004 সালের 3 ডিসেম্বরের কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এদেশের নাগরিক, কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ বিষয়টি জেনে বুঝতেই পেরেছেন যে কাদের কাদের CEE এর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।